যে সিসি ক্যামেরা দিয়ে নাকি সিস্টেম পরিবর্তন করা যাবে না, দুর্নীতি দমন করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে আপা, যেই রুমে বসে একজন অফিসার নিচ থেকে লাল খাম দেয়, উপর থেকে নীল খাম দেয়, ওই রুমে একটা সিসি ক্যামেরা থাকলে আপনি জানতেন না যে ওখানে দুর্নীতি হচ্ছে? তাহলে আপনি দুর্নীতি দমন করতে পারতেন না? মাননীয় স্পিকার, এরপরে তারা বলে গেলেন যে আমরা হচ্ছে ব্যক্তিকে সচেতন করব, কিন্তু পুরাই আগুন বক্তব্য। কিভাবে ব্যক্তিকে সচেতন করবে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিয়ে যায় না। সময় দেখতাম যে তিনি নীতি নৈতিকতার কথা বলেন, ব্যক্তিকে সচেতন হবার কথা বলেন, কিন্তু যখন এখন আমরা জানতে পারলাম যে তিনি নিজেই আসলে 2 কোটি টাকার ভিসি নিয়োগ, 50 লক্ষ টাকায় অধ্যক্ষ নিয়োগের সাথে দুর্নীতির সাথে জড়িত, ঠিক সেই জায়গায় আসলে মাননীয় স্পিকার ব্যক্তি সচেতনতা মরিচিকা ছাড়া আর কিছুই নয়। মাননীয় স্পিকার, যে বক্তব্য শুনে নাকি লক্ষ লক্ষ মানুষ অবাক হয়ে তাকিয়েছিলেন। প্রশ্ন পাস 2021 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 1511টি অফিসার পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। মাননীয় স্পিকার, এই প্রত্যেকের প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত সেই ব্যক্তিদেরকে আমরা কিন্তু আইনের আওতায় এনেছিলাম। তাহলে সেই 2001 থেকে এই 21-22 পর্যন্ত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সেই অসচেতন ব্যক্তি, সেই খারাপ ব্যক্তিদেরকে আমরা নিয়ে আইনের আওতায় নেওয়ার পরেও এই 2024-এ কেন আরেক আবেদ আলী তৈরি হলো? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত। এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাব। কারণ ওখানে এক মহিলা এমন ভাবে বক্তব্য দিতেছে যে বক্তব্য শুনে নাকি আমি না আপনি না লক্ষ লক্ষ মানুষ অবাক হয়ে তাকিয়েছিলেন। জাস্ট ভিডিও স্কিপ না করে ফুলি দেখুন, দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। স্পিকার, এতক্ষণ সরকারি দল অনেক নীতি নৈতিকতা ও জনমানুষকে সচেতন করা, আবেগ বিবেকের অনেক গল্প শুনিয়ে গেলেন। আসলে একটু বাস্তবতার দিকে আসা যাক। মাননীয় স্পিকার, একটু আগে আমার মন্ত্রী বলে গেলেন যে সিসি ক্যামেরা দিয়ে নাকি সিস্টেম পরিবর্তন করা যাবে না, দুর্নীতি দমন করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে আপা, যেই রুমে বসে একজন অফিসার নিচ থেকে লাল খাম দেয়, উপর থেকে নীল খাম দেয়, ওই রুমে একটা সিসি ক্যামেরা থাকলে আপনি জানতেন না যে ওখানে দুর্নীতি হচ্ছে? তাহলে আপনি দুর্নীতি দমন করতে পারতেন না? মাননীয় স্পিকার, এরপরে তারা বলে গেলেন যে আমরা হচ্ছে ব্যক্তিকে সচেতন করব, কিন্তু তারা কিভাবে ব্যক্তিকে সচেতন করবে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিয়ে যায় না। মাননীয় স্পিকার, শুরুতেই আমি যদি বলি, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, তাকে আমরা সবসময় দেখতাম যে তিনি নীতি নৈতিকতার কথা বলেন, ব্যক্তিকে সচেতন হবার কথা বলেন, কিন্তু যখন এখন আমরা জানতে পারলাম যে তিনি নিজেই আসলে 2 কোটি টাকার ভিসি নিয়োগ, 50 লক্ষ টাকায় অধ্যক্ষ নিয়োগের সাথে দুর্নীতির সাথে জড়িত, ঠিক সেই জায়গায় আসলে মাননীয় স্পিকার ব্যক্তি সচেতনতা মরিচিকা ছাড়া আর কিছুই নয়। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, তারা আজকে বলে গেছেন আবেদ আলীর কথা। আমরা প্রশ্ন ফাঁসের কথা শুনলেই এখন সবাই আবেদ আলী বলে আমরা চিৎকার করি, কিন্তু মাননীয় স্পিকার এই প্রশ্ন ফাঁসের ঘটনা তো আজকে নতুন না। আজকে এই ঘটনাটা মাননীয় স্পিকার 2001 সাল থেকে এখন পর্যন্ত, আমরা যদি একটু পিছনে তাকাই, সেই সময় থেকে এখন পর্যন্ত হাজারো বার প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা যদি একটু ডিডব্লিউ একটা প্রতিবেদনের দিকে তাকাই, সেখানে আমরা দেখি 2001 থেকে পরবর্তী 16 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে 10 বারেরও বেশি। 2017-18 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, 2019 সালে 40তম বিসিএস এর প্রশ্ন ফাঁস, 2021 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 1511টি অফিসার পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। মাননীয় স্পিকার, এই প্রত্যেকের প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত সেই ব্যক্তিদেরকে আমরা কিন্তু আইনের আওতায় এনেছিলাম। তাহলে সেই 2001 থেকে এই 21-22 পর্যন্ত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সেই অসচেতন ব্যক্তি, সেই খারাপ ব্যক্তিদেরকে আমরা নিয়ে আইনের আওতায় নেওয়ার পরেও এই 2024-এ কেন আরেক আবেদ আলী তৈরি হলো? আজকে এই সিস্টেমের আমরা এত দোষ দিচ্ছি। এই সিস্টেম আসলে একটা মেশিন বসিয়েছে। কি মেশিন? এক পাশ থেকে সচেতন ব্যক্তি ঢুকলে আরেক পাশ থেকে দুর্নীতিবাজ বের হয়। কিভাবে বের হয় একটু লক্ষ্য করুন। স্পিকার, আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী, আমি একজন সচেতন নাগরিক, আমার মতো এরকম হাজারো লাখো সচেতন নাগরিক এই বাংলাদেশে আছে। ঠিক আগামী 4-5 বছর পরে আমরা যখন কোনো কর্মসংস্থানে কোনো চাকরি করতে যাব, তখন আমার প্রতিষ্ঠান আমাকে বলবে যে বাবা, তুমি যদি এখানে সিগনেচারটা না করো তাহলে তোমাকে ঘুম, খুন, চাকরিচ্যুত মতো এরকম ভয় ভ্রান্তি দেখা হয়, এবং আরেক হাতে দেওয়া হয় 5 কোটি টাকা। এই সিগনেচারটা করলে তোমাকে 5 কোটি টাকা দিব, অন্য হাতে তুমি যদি এটা সিগনেচার না করো তাহলে তোমাকে হচ্ছে গুম, খুনের মতো এই ধরনের ঘটনার শিকার হতে হবে। তখন মাননীয় স্পিকার, আমার চিন্তা করতে হবে যে আমার ইনকামে আমার পরিবার চলে, আমার সংসার চলে, আমার বাবা মায়ের প্রতিনিয়ত যে ঔষধপত্র থাকে সেটা আমাকে প্রতিদিন নিয়ে ঘরে ফিরতে হয়। আজকে আমার চাকরিচ্যুত হলে এই সংসারের আর কোনো বেস বা ভিত্তি থাকবে না। মাননীয় স্পিকার, শুধু বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো রয়েছে সেখানেও প্রতি বছর দেখা যায় যে বছর শেষে প্রত্যেকটা ব্যক্তির সম্পদের বিবরণী নেওয়া হয়। সেই বিবরণী আমার দেশে নেওয়া হয়নি, সেটা 5 বছর পরে হওয়ার কথা ছিল, তারপরে সেখানে হয়নি। অর্থাৎ সেখানে নিয়ম নীতি কিংবা সেখানে সংবিধান কোনো শক্ত ভূমিকা পালন করতে পারেনি বলেই এটা সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, তাই আজকে যদি আপনি দুর্নীতি দমন করতে চান, আপনি কে করেছে বা কাকে, মানে কিভাবে কে করেছে সেদিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই দুর্নীতি কোনোদিন দমানো সম্ভব নয়। আপনাকে দেখতে হবে এটা কিভাবে হচ্ছে, তারা এই ক্ষমতাটা কিভাবে পাচ্ছে এই দুর্নীতি করার, তাদেরকে এই সাহসটা কে দিচ্ছে, সেই দিকে আপনার তাকাতে হবে, এবং সেভাবে প্রাতিষ্ঠানিক একটা সংবিধান, সেই নীতিকে কঠোর করতে হবে। যারা প্রশাসনে থাকবে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাহলেই তখন তারাও কোনো দুর্নীতি করতে পারবে না এই তথ্য প্রকাশের ক্ষেত্রে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। পুরাই আগুন বক্তব্য ছিল। আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এই বক্তব্যটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিবেন। যারা নাকি এমওই টাইপের, মানে অগ্নিছড়া, রক্ত গরম করা এন্ড হিরো ভিডিওর বক্তব্যগুলো পছন্দ করে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। একা হইতেছে সামনে আবারও কোনো একটা অগ্নিছড়া, রক্ত গরম করা এন্ড হিরো ভিডিওর বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।